হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব পার্সেন্টেজের ব্যাপারে। চলো একটা ইন্ট্রোডাকশন দেওয়া যাক পার্সেন্টেজের ব্যাপারে, যে পার্সেন্টেজটা কি। পার্সেন্টেজ মিনস পার 100, দ্যাট মিনস আউট অফ 100। আমরা আউট অফ 100 যখনই ক্যালকুলেট করি তখন পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়। এটাকে সিম্বলাইজ কিভাবে করে? পার্সেন্টেজের সিম্বল হচ্ছে এরকম দেখতে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল, সাপোজ আছে কোথাও লেখা আছে 50%, তার মানে আমরা 100-এ 50 ওখানে ধরবো, মানে 50 আউট অফ 100। সাপোজ এক্সামে কেউ 50% পেয়েছে, তখন ধরা হবে যে 100-এ সে 50 পেয়েছে। এটাকে যদি আমরা রিডিউস করি তাহলে এটা হয় হাফ, 1/2। সেরকম ভাবে কেউ যদি 25% কিছুতে পেয়ে থাকে, তার মানে সে 25 আউট অফ 100 পেয়েছে। আমরা শিখবো পার্সেন্টেজের কনভার্সন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আর পার্সেন্ট থেকে ফ্র্যাকশন। আমরা একটা ফ্র্যাকশনকে কিভাবে পার্সেন্টে কনভার্ট করব? ফ্র্যাকশনটাকে 3/5 যে ফ্র্যাকশনটা নেওয়া হয়েছে, সেই ফ্র্যাকশনকে আমরা যদি 100% দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই এটা পার্সেন্টে কনভার্ট হয়ে যাবে। তো 100% মাল্টিপ্লাই করলাম, এবারে 5 দিয়ে এটাকে কাটাকুটি করলে 5 20 is 100, 3 20 is 60। তো 3/5 ইকুইভ্যালেন্ট টু 60%। আমরা যদি কোনো পার্সেন্টকে ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই তো 55টা লিখবো, পার্সেন্টেজ অমিট করলে ডিনোমিনেটরে 100 লিখতে হয়। এবার এটা 55/100 এর ফ্র্যাকশন এসে গেল। এবার এটাকে চাইলে আমরা রিডিউস করে দিতে পারি, 5 দিয়ে কাটলে এটা 11, 5 দিয়ে কাটলে 20, তাহলে রিডিউস ফর্ম হলো 11/20। 55% ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো 11/20। পার্সেন্টেজে আরেক ধরনের কনভার্জন শিখব। এখানে ডেসিমেল থেকে পার্সেন্টে কনভার্ট করব এন্ড পার্সেন্ট থেকে ডেসিমেলে। তো একটা ডেসিমেল নাম্বার নেওয়া হচ্ছে 0.30, এটা খুবই ইজি। আমরা ডেসিমেলটা অমিট করে 30 লিখবো, এন্ড আমরা জানি পয়েন্টের জন্য 1 এন্ড পয়েন্টের পরে দুটো নাম্বার থাকলে দুটো 0। এটা ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। এবার যেই ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল, আগের রুলে আমরা 100% মাল্টিপ্লাই করব, 100 আর 100 কেটে গেল, তাহলে এইটা হয়ে গেল 30%। তাহলে 0.30%-এ আনলে 30%। আর আমরা যদি কোনো পার্সেন্টকে ডেসিমেলে আনতে চাই তাহলে 126, আমরা জানি যে পার্সেন্ট অমিট করলে ডিনোমিনেটরে 100। এবার দুটো 0 আছে, দুটো নাম্বারের আগে পয়েন্ট, দ্যাট মিনস 1.26। তাহলে 126%-কে ডেসিমেলে কনভার্ট করলে হবে 1.26। আমরা বের করব পার্সেন্টেজ অফ আ নাম্বার। আমরা যে কোনো নাম্বারের পার্সেন্টেজ বের করতে পারি। এখানে আমরা একটা কোশ্চেন নিয়েছি যে 40% অফ 70 এর আমরা 40% বের করব। দেখো কিভাবে বের করতে হবে। আমরা প্রথমে 40 লিখলাম, পার্সেন্টেজ অমিট করলে ডিনোমিনেটরে 100 জানি, অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই, আর 70টা লিখলাম। এবারে আমরা এটা কাটাকুটি করব, 0 and 0 কাটলো, এখানে 0 0 কাটলো, তাহলে থাকলো 4 and 7, 4 7 যা 28। তো 70 এর 40% হয় 28। যদি কোনো ভ্যালু দিয়ে থাকে, সাপোজ এখানে 2 কেজি ইউনিট দিয়ে আছে, তাহলে একইভাবে 30 লিখলাম, পার্সেন্টেজ অমিট করে 100, অফ দিয়ে মাল্টিপ্লাই। কিন্তু এখানে 2 দিলে এখানে কাটাকুটিটা স্মুথলি করা যাবে না, তো এই কেজিটাকে আমরা গ্রামে কনভার্ট করে নেবো। 2 কেজি মিনস 2000 গ্রাম। এবার আমরা 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, আর 30 আর 20 মাল্টিপ্লাই করলে হয় 600 গ্রাম। তো 30% অফ 2 কেজি ইজ 600 গ্রাম। তোমরা চাইলে এটাকে কেজিতে আবার কনভার্ট করে নিতে পারো। আমরা শিখবো পার্সেন্টেজেরই একটা পার্ট, যে হোয়াট পার্সেন্টেজ ইজ 300 গ্রাম অফ 2 কেজি, মানে 300 গ্রাম 2 কেজি এর কত পার্সেন্ট। তাহলে এইটা করার জন্য আমরা নিউমারেটরে 300 গ্রাম লিখবো আর ডিনোমিনেটরে লিখবো 2 কেজি। তো দুটো ডিফারেন্ট ইউনিট থাকলে হবে না, দুটোকে সেম ইউনিটে নিতে হবে, দ্যাট মিনস দুটোকেই গ্রামে রাখতে হবে। তাহলে এটা 300 and 2 কেজি মানে হচ্ছে 200 গ্রাম, গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে গেল। এবার এইটাকে আমরা যদি পার্সেন্টে আনতে চাই তাহলে এটার সাথে জাস্ট আমরা নর্মালি 100% মাল্টিপ্লাই করব। তো 0 0 কাটলো, এখানে 0 0 কাটলো, এই 0টা দিয়ে এই 0টা কাটলো, 2 দিয়ে 30 কে কাটলে 15, তাহলে 15% হলো আনসার, মানে 300 গ্রাম 2 কেজি এর 15%। আরেকভাবে দিতে পারে কোশ্চেনটা, যে হোয়াট পার্সেন্টেজ অফ 20 রুপিস ইজ 4, মানে 20 রুপিসের কত পার্সেন্ট 4 হতে পারে। ঠিক একইভাবে 4টার উপরে লিখবো, 20টার নিচে লিখবো, 100% দিয়ে মাল্টিপ্লাই করবো, 4 5 যা 20, 5 দিয়ে 100 কে কাটলে 20, তাহলে এটার আনসার হলো 20%। তার মানে রুপিস 4 হচ্ছে 20 রুপিসের 20%। আমরা শিখবো কোনো নাম্বারের কতটা পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা আমরা কিভাবে বার করবো। ইনক্রিজ পার্সেন্টেজ,
সাপোজ এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে a number increase from 200 to 250, তাহলে আমরা ইনক্রিজ পার্সেন্টেজ কিভাবে বার করব? ইনক্রিজ পার্সেন্টেজ হচ্ছে যতটা ইনক্রিজ হয়েছে 250 মাইনাস দ্য অরিজিনাল নাম্বার 200 বাই অরিজিনাল নাম্বার ইনটু 100%, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মাইনাস করলে 50, নিচে 200 ইনটু 100%, এবার কাটাকুটি করলে 0 0 এন্ড 0 0 কাট হলো, 2 দিয়ে 50 কে কাটলে 25, তার মানে নাম্বারটা 25% ইনক্রিজ হয়েছিল। শিখবো কি কোনো নাম্বার কতটা পার্সেন্টেজ ডিক্রিজ করেছে সেটা আমরা কিভাবে বার করব। সাপোজ এখানে একটা কোশ্চেন নিয়ে নেওয়া হয়েছে যে ডিক্রিজ আ নাম্বার ফ্রম 500 টু 400, 500 ছিল 400 এ ডিক্রিজ করেছে, তাহলে ডিক্রিজ পার্সেন্টেজ বার করার জন্য আমরা বিগার নাম্বারটা মাইনাস স্মলার নাম্বার, তার মানে যতটা অরিজিনাল নাম্বার ছিল যতটা ইনক্রিজ মাইনাস যতটা ইনক্রিজ করে ডিক্রিজ করার পর যে নাম্বারটা হয়েছে সেটা লিখলাম, বাই অরিজিনাল নাম্বার which is 500 ইনটু 100%, মাইনাস করলে এটা 100, এটা 500 ইনটু 100%, 0 0 এন্ড 0 0 কাট হলো, 5 দিয়ে 100 কে কাটলে 20, তাহলে নাম্বারটা 500 থেকে 400 হয়েছিল, তার মানে 20% ডিক্রিজ করেছে। দেখবো যে পার্সেন্টেজ অনেক সময় প্রফিট লসের ম্যাথেও ইউজ হয়, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, ডিসকাউন্ট এসব বার করার জন্য। তাহলে এখানে আমরা শিখবো প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করে। এখানে একটা সাপোজ একটা জিনিসের কস্ট প্রাইস দেওয়া আছে 500 রুপিস, সেলিং প্রাইস হয়েছে 800 রুপিস, তাহলে আমরা প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100% করতে হবে। তাহলে এটাকে মাইনাস করলে 300 বাই 500 ইন্টু 100%, এবার কাটাকুটি করলে 0 এন্ড 0 কাট হলো, এই 0 এই 0 কাট হলো, 5 দিয়ে 300 কে কাটলে 60, তাহলে এটার আনসার দাঁড়ালো 60%। শিখবো যে লস পার্সেন্টেজ, কোনো প্রফিট লসের ম্যাথে যদি আমাকে লস পার্সেন্টেজ বার করতে বলে তাহলে পার্সেন্টেজ যে ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা করতে পারবো। এখানেও সাপোজ একটা জিনিসের কস্ট প্রাইস দেওয়া আছে 250 রুপিস এন্ড সেলিং প্রাইস দেওয়া আছে 200 রুপিস, তাহলে আমরা লস পার্সেন্টেজ বার করব। লস পার্সেন্টেজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মাইনাস করলে 50, 250 ইন্টু 100%, 0 এন্ড 0 কাট হলো, 25 দিয়ে 50 কে কাটলে 2, 2 ইন্টু 10, 20%, এটাই হচ্ছে আনসার। আমরা শিখবো যে ডিসকাউন্ট পার্সেন্টেজ, কোনো জিনিসের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। এখানে কোনো জিনিসের মার্ক প্রাইস থাকবে, যে ওই জিনিসটার উপর যতটা প্রাইস মার্ক করা আছে সেটা সাপোজ আমরা ধরেছি 1000 রুপিস, আর জিনিসটা সেল করা হয়েছে 850 তে আফটার দ্য ডিসকাউন্ট, তাহলে কতটা পার্সেন্ট আমরা ডিসকাউন্ট পেয়েছি দেখি। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ is equal to mark price minus selling price by mark price into 100%, তাহলে এটাকে মাইনাস করলে 150 বাই 1000 ইন্টু 100%, 0 0 0 0 0 0 কাট হয়ে গেল, থাকলো শুধু 15%। তাহলে জিনিসটার উপরে 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, তার ফলে আমরা 1000 রুপিসের জিনিসটাকে 850 রুপিসে পেয়েছি।